শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিও জুড়ে থাকছে গাইবান্ধা জেলার সাগাড়া উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান এবং সাগাড়া উপজেলায় অবস্থিত যে বাঙ্গাল নদী, সেই বাঙ্গাল নদী আপনাদেরকে। আমরা এখন রওনা দিয়েছি সাগাড়া উপজেলার সেই ঐতিহাসিক বাঙ্গালী নদী দেখার উদ্দেশ্যে। গাইবান্ধা থেকে সাগাড়া উপজেলার যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তাটির দুধারে অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের চোখে পড়বে। দুধার দিয়ে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করেছেন। বাঙ্গালী নদী দেখতে আসতে হলে আপনাকে অবশ্যই গাইবান্ধা বড় মসজিদ থেকে সিএনজি যোগে বোনারপাড়া আসতে হবে। বোনারপাড়া থেকে যে কোনো যানবাহন যেমন রিক্সা, অটো রিক্সা কিংবা ভ্যান যোগে মাত্র 6 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন সেই বাঙ্গালী নদীর কিনারায়। আপনারা আমার সাথেই থাকুন। সবার কাছে একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে। ঠিক সেই বাঙ্গাল নদীর কিনারে আমি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক বাঙ্গাল নদীর পানির ঠিক কিনারায় কাছাকাছি আমি এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই বাঙ্গাল নদী। চিরচেনাই নদীতে নানা কারণেই পানি কমে যায় এবং পানির প্রবাহ থেমে যায়, যে কারণে দেখা দেয় নাব্যতা সংকট। নাব্যতা সংকট নিরসনের জন্য ইতিমধ্যেই এই বাঙ্গালী নদী খনন করার কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বাঙ্গালী নদী খনন ও তীর সংরক্ষণ করার কাজ সম্পন্ন হলে ভাঙনের তীব্রতা হ্রাস পাবে, অবাধে চলাফেরা করতে পারবে নৌযান সহ মালবাহী জাহাজগুলো। একই সঙ্গে রক্ষা পাবে প্রাকৃতিক সম্পদ। এছাড়া টেকসই আর্থসামাজিক উন্নয়ন হবে বলেই এলাকাবাসী আশা করেন, সে সাথে আমরাও আশা করি। ইতিপূর্বে এই বাঙ্গালী নদীর কোনো প্রকার সংযোগ সেতু না থাকার কারণে দুধারের মানুষজনের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। যার ফলশ্রুতিতে এই বাঙ্গালী নদীর উপর দিয়ে একটি সেতু তৈরি করা হয়েছে। যখন এই সেতুটি ছিল না, তখন নদীর দুপারের মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। উপজেলা কামালেরপাড়া ও কুমারবাড়ি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ পারাপাড়ার একমাত্র ভরসা ছিল তৎকালীন সময়ে বাঁশের সাঁকো, কিন্তু পরবর্তীতে তা একটি ব্রিজে রূপান্তর করে হাজার হাজার মানুষের দুর্ভোগ দূর করেছে। আর এই ব্রিজটির নামকরণ করা হয়েছে তীরমোহনী ব্রিজ। মানুষ বাঙ্গালী নদীর উপর দিয়ে এই ব্রিজ ব্যবহার করে অনেক দ্রুততম সময়ে বোনারপাড়া, সাগাড়া, গোবিন্দগঞ্জ বা গাইবান্ধা জেলা শহরে পৌঁছতে পারেন এবং ওপারের মানুষ এপারে এসে খুব স্বল্প সময়ের মধ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য
করতে পারেন।